হ্যাঁ সে মারবে। নাম কি? নাম সোহেল। সোহেল। আচ্ছা, সোহেল কি করে? সোহেল কিছুই করে না, ও বিয়ে আবার ব্যবসা করে। চাঁদাবাজ মানে তার বাপের চাকরি নেই বলে সে বিভিন্ন হুমকি দামকি দেয় লোকজনদের। সোহেল তারপর লোকজনদের মারধর করতে চায়। হ্যাঁ এরকম মানে নাইট গার্ড ছিল সে, মানে মানে সবসময়ের জন্য ওই মাদকের ব্যবসা ট্যাবসা করে রাত্রে লোকজন ডাকে। আর লোকের মোটামুটি হুমকি ধামকি বিভিন্ন রকম, যে তার ছেলেও মানে বিভিন্ন রকম হুমকি ধামকি এগুলা দিচ্ছে। মানে এখন ব্যবসায়ীরা যারা ব্যবসায় আছে তারা খুব আতঙ্ক ভোগ করতেছে। তারা আমাদের হুমকি দিয়ে বৌমান দিকেছে ধরে যে বাজারে সবাই এখানে থাকো, আমি আসতেছি, আমি কয়টা আনতে আসছি, ঠিক আছে মেশিন নিয়ে আসছি এইসব কথা বলে সে দৌড় মারেছে। তার নাম হচ্ছে সোহেল, তার বাপের নাম মহি। তার স্ত্রী যাচ্ছে না, তো একবারে আমাদের বলেছে। কারণ হচ্ছে প্রত্যেক সবসময় প্রতিনিয়ত বাজারে পরে আসে সে কি করে হুমকি দামকি মারামারি দোকানদারকে মারে সে একাই। মা ভুল তুলে গালাগালি দেয়। সকালবেলায় ঘটনা হচ্ছে গতকাল রাতে আমাদের দোকানদাররা আছে, এর আগে নাইট গার্ড ছিল তার বাপ, যত অবৈধ কাজ মাদক ব্যবসা সবকিছু ট্যাকেল দিত ওর বাপ নাইট গার্ড। সেই হিসেবে মনে করেন যে রাত বেরাত এগুলো আদান প্রদান হইতো। এখন নাইট গার্ডকে বাদ দেওয়া হয়েছে নতুন কমিটি করে। এখন নতুন কমিটি দোকানদাররা হচ্ছে আপনার দিয়েছে, নাইট ডিউটি দিচ্ছে, এখন তারা মাইনে নিচ্ছে না। তাকে জ্বালা আছে কি, তার ভাষ্য রাত্রেবেলায় ওই নাইট গার্ডদের সামনে বলেছে সে, ওনার ছেলে সোহেল বলেছে কি যে এই বাজার কমিটি যে আছে তার মারে চলবো, এরকম করে কথা বলেছে ডাইরেক্ট। আজকে সকালে আমরা সবাই গেছি যে তুমি বেরো, এই কথা বললে কেন? আমরা দোকানদাররা সব গেছি, তুমি এই কথা বললে কেন? সে বলতেছে আমি এগুলো বলিনি, কিন্তু 4 জন লোক সাক্ষী যে এই কথা সে বলেছে যারা ডিউটিতে ছিল। এখন এসব বললে সে বেরোবে না, তার বউ উল্টো পাল্টা ঝাড়ি ঝুড়ি মুখ খারাপ গালিগালাজ করেছে। তারপরে আমরা সব পদক্ষেপ নিছি। হুমকি দিয়েছে যে বোম আনতে এসছি, একটাও যাবি না, তোকে বোম মারবো, এই বলে পুলিশ গেছে। পুলিশ যাওয়ার সাথে বোম আনতে গেছে। রাত্রে সবাই থাকিস, আজকে রাত্রে দেখবো তোকে। ক্যাডার বাহিনী ফোন দিয়েছে, আমাদের জানের নিরাপত্তা চাই। এখন আপনারা যা করবেন করেন, সব দোকান বন্ধ। ওই একজনের অত্যাচারে আমাদের সবার সমস্যা। আমরা চাই ওর 4 হাত পা ভাঙা উল্টে দিতি। সকালে বাসায় গেছি, আমরা 7 সদস্যের একটা টিম গেছি। আমরা তার বাপের একটা নাইট গার্ডে ডিউটি করেছে, তার বেতন পাওনা মানে বেতন আদি পরিশোধ করার জন্য তারে ডাইকে তারে লিখিত নিয়ে আমরা একটা পরিশোধ করবো। এবার তার বউ আমাদের রাস্তায় আইসে মোবাইলে গালাগালি, প্রেস সংবাদ মানে সাংবাদিক সম্মেলন করব, সন্ত্রাসীর অভিযোগ দেব, আমার বাড়ি ভাঙচুর করতে আসে, পাশার চামড়া তুলে দেবো, এরকম ভাবে আমাকে হুমকি দিয়েছে। দিল্লি তখন থানায় আইছি সোহেলের বিচার চাওয়ার জন্য। এবং সোহেলগঞ্জ দ্বারা আমরা যে নির্যাতিত বাজারে ব্যবসায়ীরা এবং নাইট গার্ড, মসজিদ বাজার, জুমজুমপুর মসজিদ বাজার, আমরা নিয়ন্ত্রিত যে বাজারটা, এখানে রাত্রি অহরহ ইয়াবা ব্যবসায়ীদের আনাগোনা, যার কারণে ঝামেলা আছে। এখানে আছে টাগর আছে, সোহেল আছে, আরো অনেকেই আছে। হ্যাঁ, এদের হাত থেকে আমরা মুক্তি চাই, মাদক দ্রব্য থেকে মুক্তি চাই এবং এই অত্যাচার থেকে, বাজারে জুলুম এবং সুদখোর থেকে। এরা সুদখোর আবার